আমাদের ছাত্রদলের সোনালী ফসল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি বিপ্লব ভাই, সূত্রাপুরের সন্তান, এবং তার আপনি জানেন যে সে বিগত আন্দোলন সংগ্রামে সে তার চোখ হারিয়েছে, চোখ তার গুলি লেগেছে এবং সে গুরুতরভাবে আহত অবস্থায় ছিল। সে যদি তখনকার সময় দেশে থাকতো তাহলে হয়তো বা আমরা তাকে জীবিত অবস্থায় পেতাম কিনা আমরা সন্দেহ নাই। সে অবস্থায় তাকে দেশ ছাড়তে হয়েছে। এবং আপনি জানেন যে একটা দেশকে আপনার দেশ থেকে মানুষ কখন যায়, একটা হচ্ছে আপনার চুরি, যেটা আপনার মানে চুরি করে যাওয়া, পালায় যাওয়া, ফেসিজম, যখন মানুষ ফেসিস্ট হয়ে যায় তখন দেশ ছেড়ে পালায়। আরেকটা হচ্ছে আপনার ফেসিস্টের যখন সম্মুখীন হয় তখন যখন তার আপনার হচ্ছে জীবনের উপর হুমকি থাকে, হ্যাঁ, তখনই কিন্তু মানুষ পালায়। তার উপর আপনার হুমকি ছিল এবং জীবন নাশের হুমকি ছিল। সে অবস্থায় তাকে দেশ ছাড়তে হয় এবং সে দীর্ঘ 12 বছর পর সে আমাদের মাঝে ফিরে আসছে। এবং আমরা চাই ভাই এখন থেকে দেশেই থাকবেন, দেশে আমাদের সামনের দিনে আমাদের যে আন্দোলন সংগ্রাম, দেশ সাজানোর যে আমাদের পুনর্গঠনে, তখনই আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই। দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না, আমি একটি চোখের ভিশন নষ্ট করি। পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি, যদিও আমি আমার আর চোখের ভিশনটি ফিরে পাইনি। এবং দীর্ঘ লন্ডনে থাকাকালীন আমি তার একটি মিথ্যা মামলায় জর্জরিত হই। এর মধ্যে একটি এমন খারাপ মামলা ছিল, সেই মামলার কারণে আমি বাংলাদেশে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি, আল্লাহর রহমতে মামলার জামিন নিব, আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন। সন্তান বিপ্লব ভাই স্বৈরাচারী হাসিনা সরকারের ঘেরা করলেন এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পেটোয়া বাহিনী দ্বারা অনেক নির্যাতিত, এটা আমরা সবাই জানি, আপনারা অবগত আছেন। তিনি আজকে 12 বছর ধরে লন্ডনে আছেন। স্বৈরাচারী হাসিনা সরকার তাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় মিথ্যা মামলা দিয়ে এবং পুলিশ, ছাত্রলীগ, অবৈধ যুবলীগ কর্তৃক তাকে বারবার, যখন তিনি দেশে ছিলেন বারবার তাকে হামলা করা হয়েছে এবং তাকে চোখেও গুলি করা হয়েছে। তার একটা চোখে অপারেশন করা আছে, আপনারা জানেন, সে গুলিবিদ্ধ। ওই অবস্থায় সে দেশের বাইরে চলে গেছে। দীর্ঘ 12 বছর পর আজকে শফিকুল ইসলাম বিপুল ভাই আমাদের মাঝে ফিরে আসছেন। এজন্য আমরা সবাই খুবই আনন্দিত। আমরা তাকে সাদরে গ্রহণ করার জন্য ইতিমধ্যে এয়ারপোর্টে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন। আরও অনেক নেতাকর্মী অন দ্য ওয়ে রাস্তায় আছেন, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হবেন। আজকে আসলেই একটু আনন্দের বিষয়, তিনি আসছেন। আমরা আশা করি তিনি আর আধা ঘন্টার ভিতরে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের প্রত্যাশার জায়গা হলো মানুষের জায়গা, সাধারণ মানুষের জায়গা। তো সেদিকে আমরা এখন শতভাগ নিশ্চিন্তে ঘুমোইতে পারি। সবচেয়ে বড় একটা বিষয় হলো, আগে কিন্তু আমরা এই স্বৈরাচার হাসিনার সুদীর্ঘ সময়ে সবথেকে বড় আমাদের যে একটা কষ্ট ছিল, মনের কষ্ট, সেটা হলো আমরা কখনো শান্তিতে বাসাতে ঘুমোইতে পারি না। আমরা যখন রাতে ঘুমোইতে গেছি তখন মনে হয়েছে কে যেন এসে দরজায় ওঠেন, আমরা থানা থেকে আসছি। এই যে একটা কষ্ট, এখন দেখা যাচ্ছে যে দেশে একটা শান্তি বিরাজ করছে। অন্তপক্ষে এতটুকু ভয় নাই যে কেউ অন্যায়ভাবে, বেআইনিভাবে আমাদেরকে এসে বলবে যে ভাই আসেন থানাতে যেতে হবে। এই জায়গাটাতে আমরা শতভাগ স্বতঃস্ফূর্তভাবে চলতে পারতেছি। আন্দোলন সংগ্রামের কথা যদি বলেন, সেটা তো শুধুমাত্র আমার পরিবার। আমরা যত সহজ ভাষায় বলতেছি, কথাটা তো সহজ নয়, বাস্তবতাটা এত সহজ নয়। কারণ সে দেশে আসে নাই, কেন আসে নাই, এই প্রশ্নটা আমাদের বিবেককে যদি করি, তখন একটাই উত্তর, স্বৈরাচার হাসিনা। অতএব স্বৈরাচার হাসিনাকে 5ই আগস্টে পতনের মাধ্যমে দেশে সুবাতাস, সুবিচার সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, এটাই আমরা প্রত্যাশা করছি। এবং আগামীর বাংলাদেশ দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত ধরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে